দর্শক আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রদূতে। আপনাদের দেখানোর চেষ্টা করছি সাথে ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে। দর্শক আপনাকে জানিয়ে রাখি, 1 ঘন্টা পূর্ব থেকে মূলত এই অগ্নিকাণ্ডের সংবাদটি মূলত আমাদের কাছে আসে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে বর্তমান পরিস্থিতি বা বর্তমান অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সুপার কিন্তু ঘটনাস্থলে এসেছেন, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কিন্তু ঘটনাস্থলে এসেছেন। আপনারা দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। কেউ দিতে পারবো না এখন। আসলে বর্তমান যে রোগীগুলো ছিল তাদেরকে উদ্ধার কাজ চলছে এবং তারা অলরেডি বের করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যতটুকু ছিলাম এবং মূলত ভিতরে গ্যাসটা বন্ধ করতে পারছে না, এই ধোঁয়াটা আসছে নিচতলা থেকে, মূলত গ্যাসের লাইনটা বন্ধ করতে পারছে না। তবে সবাই ধারণা করছে এই শর্ট সার্কিট থেকে মূলত এটা হচ্ছে বৈদ্যুতিক। আগুনের অবস্থা ভিতরে আসলে আগুন এখনো আমরা দেখতে পাই নাই, তবে এখানে কোনো বক্তব্য দেওয়ার মতো মানে আমরা কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা এখনো দিচ্ছে না। তো আমরা সঠিক নিউজটা এখনো মতো দিতে পারবো না, তো বর্তমান পরিস্থিতি বলতে পারবো। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, সাতক্ষীরার সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল ব্লিস হাসপাতালে কিন্তু 1 ঘন্টা পূর্বেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেটি কিন্তু উদ্ধার কার্য অব্যাহত আছে। বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস এবং বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু অলরেডি এখানে উপস্থিত হচ্ছে। তারা সার্বিকভাবে সহযোগিতা করছে, পাশাপাশি যারা সচেতন নাগরিক আছে তারা কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করছে উদ্ধার কার্যে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলও কিন্তু হাজির হচ্ছে উদ্ধার কার্যে অংশগ্রহণ করার জন্য। রায়হান, রায়হান, আপনার ছেলে পেলে তো রক্ত নিয়ে রেডি থাকেন, যে কোনো মুহূর্তে রক্ত লাগতে পারে, আপনারা এগিয়ে আসুন সার্বিক সহযোগিতার জন্য। ভিতরের অবস্থা জানানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক। আগুনটা লাগছে আমরা কিছুই বুঝতে পারিনি। এখন পেশেন্ট তো ভরা ছিল, আমরা ওপেছিলাম 10 তলায়। এখন এরা শুধু বললো যে নিচে আগুন ধরে গেছে, আপনারা নামেন। আমরা তো ধোঁয়ায় কিছুই দেখতে পাচ্ছি না, সিঁড়ি দিয়ে নিচে চলে আসছি। পেশেন্ট খুব কষ্ট করে আমরা চলে আসছি। রুগী তো ছিল 50-60 জনের মতো টোটাল। এখন ওই গিলাস ফুলে আমার মাথা খেয়ে গেছে। যাক আমি সেভে আছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমি চিন্তা আমার রুগীগুলো নেই, রুগীগুলো সেফ হয়ে গেছে, এদের সমস্যা নেই। এখন কোনো রুগী নাই, কিন্তু কষ্ট একটা আমাদের রুগী নিয়ে, মাসুম বাচ্চা, নবজাতক বাচ্চা, আইসিইউতে এনআইসিইউতে যেসব রুগী ছিল এদের নিয়ে আমরা খুব কষ্টে ছিলাম। যাই হোক আল্লাহর অশেষ মেহেরবান, আরো লোকজনের যেভাবে আমাদের সাহায্য করছে সেভাবে আমাদের রুগীগুলো সেফে আনছে, এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। কারণ আমরা বুঝতে পারিনি যে এটা কিভাবে এই আগুনটা লাগছে। যাই হোক এখন আপনাদের সবাই সহযোগিতায় সার্বিকভাবে নিয়ন্ত্রণে চলে আসছে আমাদের। এটা আনুমানিক তখন কেবল নামাজ শুরু হয়েছে, নামাজের টাইমে। এটা আমাদের বেসমেন্ট থেকে আমরা 10 তলায় ছিলাম। আমরা নিচে থেকে কেবল এই রাউন্ডে আমরা উপরে উঠছিলাম। সেই মুহূর্তে সিকিউরিটি লিঙ্ক দিল যে বেসমেন্টে আগুন ধরে গেছে, আপনারা আস্তে আস্তে সেখানে চলে আসেন। আপনারা নিয়ে চলে আসেন। না এমনি তেমন কিছু হয়নি। আমার মাথায় যে ব্যান্ডেজটা দেখছেন, আমার তো গ্লাসটা ভেঙে পড়ছিল, একটা গ্লাস ভেঙে অল্প কেটে গেছিল। যার কোনো সমস্যা নেই, রুগীর কোনো সমস্যা নেই। আমাদের রুগীগুলো বিভিন্ন ধরনের
আপনি কি পদে আছেন? আমি এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অফিসার। দর্শক, আপনারা দেখানোর চেষ্টা করছিলাম বক্তব্য আমরা পেয়েছি এবং সেই বক্তব্য অনুযায়ী দর্শক, আপনারা দেখার চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। অলরেডি হাসপাতাল থেকে কিন্তু সকল রোগী সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় প্রতিটা রোগীকে কিন্তু হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দর্শক, আপনাদেরকে সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করছি। থেকে কিন্তু এই আগুন সূত্রপাত এবং সেই সূত্রপাতের কারণেই কিন্তু যেমনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, মূল অগ্নিকাণ্ডের সূত্রপাত মূলত হাসপাতালের নিচতলা থেকে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে। কিন্তু যে বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে এবং আমরা দেখেছি যে বাইরে থেকে কিন্তু